এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি হাদিসের উপর। তাহলে যে জিজ্ঞাসা বা ফুড ফর থট, প্রথম যে অংশটি নিয়ে আমরা একটু ভাবছি সে অংশটা হলো ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর বাধ্যতামূলক করে দিয়েছেন ইহসান প্রদর্শন করাকে। প্রশ্ন হলো এই কথার অর্থ কী? এই কথার অর্থ হলো যে আমরা যত কাজই করি না কেন সবগুলো কাজ যেন আমরা ইহসানের মাধ্যমে করি, এটি আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। অতএব এটিকে অন্য কোনো রকম করার কোনো সুযোগ নেই। এহসান শব্দের অর্থ কী? এহসান শব্দের দুটো অর্থ রয়েছে। এক নম্বর অর্থ হচ্ছে যে এহসান মানে হচ্ছে সর্বোত্তম পদ্ধতিতে সবচেয়ে সুন্দরভাবে কাজটি সম্পাদন করা। শব্দটি এসে হাসানুন থেকে এসে আপনি দেখতে পাচ্ছেন হাসানুন, তাই না? হাসান মানে কি? সুন্দর। অতএব সুন্দরভাবে কোনো কাজ সম্পাদন করা মানে হচ্ছে পারফেক্টলি কোনো কাজ করা। যেমন বহু কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা যারা সর্বোত্তমভাবে কাজ সম্পাদন করে তাদেরকে তিনি ভালোবাসেন। এবং আমরা কোরআনে আরও দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পিতা মাতার প্রতি ইহসান প্রদর্শনের কথা বলেছেন। সেখানে এর একটি অর্থ হচ্ছে সর্বোত্তম ব্যবহার করা, সৎ ব্যবহার করা, সর্বোত্তম আচরণ করা। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, যে তোমরা তাদেরকে কথাবার্তা বলার ক্ষেত্রে বিরক্তিসূচক উফ শব্দটিও বলো না, অথবা তোমরা এমন আচরণ করো না তাদের সাথে যে তাদেরকে উফ বলতে হয়, বলতে হয়, এরকম আচরণ তোমরা তাদের সাথে করবে না। তাদেরকে তোমরা বড় চোখ দিয়ে তাকাবে না, তাদের স্বরের উপর তোমাদের স্বর যেন না হয়, অথবা তারা কষ্ট পায় সামান্যতম এমন কোনো কথাও তোমরা বলতে পারবে না, অথবা তোমরা তাদের চেয়ে তোমরা বেশি বুঝো, তাদেরকে তোমরা এখন চুপ থাকতে বলবে, তোমরা তাদের উপর হাত বাড়িয়ে কথা বলবে, অথবা তোমরা তাদের সামনে চলবে, এইরকম যেন না হয়। অর্থাৎ তোমরা তাদেরকে সর্বোচ্চ যেই সম্মান প্রদর্শন করা দরকার, সর্বোত্তমভাবে তাদের সাথে কথা বলা দরকার, এই বিষয়গুলো তোমরা করবে। এটি কিন্তু যখন আল্লাহ তাআলা বলেছেন পিতামাতার প্রতি ইহসান করা, তখন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে ইহসান মানে হচ্ছে আসলে কারো প্রতি অনুগ্রহ প্রদর্শন করা। এই অনুগ্রহ প্রদর্শনের বিষয়টি কিন্তু এর মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর প্রতি অনুগ্রহ প্রদর্শন করা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। আমরা যদি প্রথম অর্থের দিকে যাই যে সর্বোত্তমভাবে কোনো কার্য সম্পাদন করা, তাহলে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে, যেটি আপনারা এর মধ্যে পড়ে এসেছেন, তিনি বলেছেন ইহসান মানে হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে তিনি তোমাকে দেখছেন, এরকম অনুভূতি নিয়ে কাজ করে। যেমন ধরুন আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, আপনার মনে হচ্ছে আল্লাহ তাআলাকে আপনি ভিজুয়ালাইজ করছেন। যদি এমন হয়ে থাকে তাহলে আপনি কোন স্তরের ঈমান রাখছেন একবার চিন্তা করে দেখুন তো। যদি এই রকম অনুভূতি আপনি তৈরি করতে পারেন, সুবহানাল্লাহ। এখন এই অনুভূতি হয়তো আপনি তৈরি করতে পারবেন না, তাহলে আপনার করণীয় কি? আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, এই অনুভূতি আপনার মধ্যে তৈরি করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, সত্যিই তো তিনি দেখছেন, এবং তিনি আলিমুম বিদাতিস সুদূর, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা আলিম, বিমা তা'মালুনা খাবীর, তাই না? ওয়ালা ইয়াখফা আলাল্লাহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, কোনো কিছু তার কাছে গোপন নেই। ওয়া হুয়ার রাকিব ইন্নাকা আনতার রাকিব আলাইহিম, আপনি আমাদের উপর বা তাদের উপর আপনি পর্যবেক্ষক, আপনি সব কিছু তাদের দেখেন, ওয়াচফুল। এগুলো সব কিছুই কি আল্লাহ দেখছেন না? অতএব ইহসানের একটি দরজা হলো যে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, এরকম অনুভূতি নিয়ে ইবাদত করা। দেখুন তো ইবাদতের চমৎকারিত্বটা কোন লেভেলে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের কথা বলতে গিয়ে তিনি আমাদেরকে কথা বলেছেন। ফলে আমরা যখন বলি যে আল্লাহ তাআলা আলা কুল্লি শাই, এরকম না যে ইলা কুল্লি শাই, সব জিনিসের প্রতি না, সব জিনিসের উপর। আপনি যাই করেন, আপনি কথা বলছেন না, আপনি ইহসানের সাথে কথা বলতে হবে, মানে সর্বোত্তমভাবে কথা বলতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে লোকেরা মন্ত্রমুগ্ধের মতো শুনতেন, এবং ইন্না মিনাল বায়ানি লা সিহরা, তিনি এত শুদ্ধভাবে এত সুন্দরভাবে কথা বলতেন যে সবাই তার কথা বুঝতে পারত। এমন না যে কেউ বুঝতে পারতো কেউ বুঝতে পারতো না, এমন নয়। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করতেন, কি অসাধারণ ভঙ্গিমায় তিনি দাওয়াতি কাজ করতেন, চিন্তা করে দেখুন। যখন তিনি ভালোবেসেছেন, কি অসাধারণ ভঙ্গিমায়। তার শত্রুতাও কিন্তু আমাদের জন্যে, মানে তিনি তার সাথে যারা শত্রুতা পোষণ করেছে তাদের সাথে তার আচরণগুলো, এগুলো কিন্তু আমাদের জন্য উদাহরণ, এক্সাম্পল, আমাদের জন্য আদর্শ, এবং এগুলোকে ফলো করা আমাদের জন্য বাধ্যতামূলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কীভাবে আদায় করেছেন, তার পায়ের পাতাগুলো ফুলে যেত। লম্বা সূরা ধরে তিনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে
মাধ্যমে তিনি সালাত আদায় করতেন, সিজদায় তিনি অনেক বেশি সময় দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, অন্যরা কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে তারপরে ইসলাম গ্রহণ করত, তাই না? তিনি যখন লেনদেন করতেন, কত চমৎকারভাবে তিনি লেনদেন করতেন, কারো কোনো অভিযোগ তার বিরুদ্ধে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে, তার সন্তানদের সাথে কীরকম আচরণ করেছেন, তার সাহাবীদের সাথে, সাথীদের সাথে তার আচরণ কেমন ছিল, সবগুলো এক্সাম্পলারি। মানে আমরা বলছি ইহসানের কথা। এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীকুলের সাথে আচরণ করতেন, আপনি জানেন যে উট, ঘোড়া, হরিণ ইত্যাকারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেছে, এবং পাখি তার কাছে অভিযোগ করেছে যে তার মানে বিভিন্ন লোকেরা তাদের উপর কিভাবে জুলুম করছে, অথবা তাদের উপর বোঝা চাপিয়ে দিয়েছে, তাদের ছানাগুলো ছিনিয়ে নিয়েছে, এরকম কথা কিন্তু আমরা জানতে পাই। পাথরগুলো তার কাছে অভিযোগ করেছে অথবা তাকে সালাম দিয়েছে, পাহাড়গুলো তাকে সালাম দিত, গাছগাছালি তাকে সালাম প্রদান করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের সাথে এরকম আচরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে কাজ করেছেন, এই কাজের এত চমৎকারভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি বিধান তৈরি করেছেন, তিনি মানুষের সাথে ডিলিং করেছেন, ফরেন ডেলিগেটদের সাথে তিনি যোগাযোগ করেছেন, বিদেশের সাথে তিনি সম্পর্ক তৈরি করেছেন, সব কিছুই সর্বোত্তমভাবে তিনি করেছেন, শ্রেষ্ঠতমভাবে তিনি করেছেন। জবাই করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাস্তি প্রদান করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো আচরণ নাই। যুদ্ধের ময়দানে শত্রুদের সাথে আচরণের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহসানের সম্পর্ক বা ইহসানের এক্সাম্পলিফিকেশন, এটার ট্রু এম্বডিমেন্ট ওয়াজ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সব কিছুর উপরে আমাদেরকে ইহসান করতে হবে। এখন রাসূলের পদ্ধতি অনুসারে আপনি যখন কাজ করবেন, আপনি যখন কথা বলবেন, দাওয়াতি কাজ করছেন, আপনি দায়ী, তাহলে ইহসানের সাথে দাওয়াতি কাজ করুন। মানুষের উপর এমন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যেটি তাদের সামর্থ্যের বা সাধ্যের বাইরে, অথবা মানুষের সাথে এমন ভাষায় কথা বলবেন না যা তারা বুঝতে পারে না, অথবা সেখানে আপনি দাওয়াতি ময়দানে আপনি গিয়েছেন কিন্তু এমন কথাবার্তা বলবেন না যেগুলো দাওয়াতি ময়দানের সাথে যায় না, যেটা আপনার ভারিত্বি অথবা আপনার যে আলেমের যে স্ট্যাটাস আছে, আপনার যে মর্যাদা আছে, সেগুলোকে কম্প্রোমাইজ করে এভাবে আপনি করবেন না। এমনকি আপনি যখন খেতে বসেছেন, খাবারটাও আপনি খুবই ইহসানের সাথে করুন। আপনি রান্না করছেন, মায়েরা ইহসানের সাথে রান্না করুন, মানে সবচেয়ে উত্তমভাবে আপনি রান্না করুন। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন বান্দা যে কাজই করে, এই কাজটি তিনি যদি সুন্দরভাবে করেন তাহলে আল্লাহ তাআলা তা ভালোবাসেন। আপনি যাই করুন না কেন সুন্দরভাবে করুন। আপনি লেখন, মানে আপনি লেখক, আপনি সুন্দরভাবে লিখুন। আপনি কথা বলেন, সুন্দরভাবে বলুন। আপনি মানুষকে নাসিহা করেন, আপনি সুন্দরভাবে নাসিহা করুন। আপনি শিক্ষক, সুন্দরভাবে সর্বোত্তমভাবে শিক্ষকতার পেশাটি করুন। আপনি ছাত্র, সর্বোত্তমভাবে আপনি আপনার ছাত্রত্ব হিসাবে যেই দাবি অথবা দায় রয়েছে সেটা আপনি পালন করুন। অথবা ধরুন আপনি চাকরিজীবী, সর্বোত্তমভাবে আপনার কাজটি করুন। আপনি যেই কাজই করেন না কেন, আপনি ড্রাইভার, সর্বোত্তমভাবে আপনি করুন না কেন, তাহলে দেখবেন যে আপনার জায়গায় আপনার জুড়ি মেলা ভার হয়ে যাবে। মানে আপনার জায়গায় আপনি শ্রেষ্ঠতম মানুষে পরিণত হবেন। এই পৃথিবীর অধিকাংশ লোকেরাই তারা তাদের কাজগুলো সবচেয়ে সুন্দরভাবে করে না। অধিকাংশ লোকেই তাদের কাজগুলো অসুন্দরভাবে করে, অথবা তারা হাফ ডান করে। কিছুটা তারা সুন্দরভাবে করে, শেষে গিয়ে তারা সুন্দরভাবে করে না। আপনি যদি আমরা বলে থাকি গুড লুকিং অ্যান্ড গুড কুকিং, অর্থাৎ যিনি ভালো করে রান্না করেন তিনি ভালো করে চুলও বাঁধতে পারেন, যিনি ভালো করে রান্না করেন তিনি ঘর দুয়ারও ভালো করে তিনি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন, যিনি বাইরে কাজ করেন তিনি বাইরে যিনি সুন্দর করে কাজ করেন তিনি ঘরেও সুন্দর করে কাজ করেন, যিনি সলাৎ সুন্দর করে আদায় করতে পারেন, আল্লাহর সাথে যার সম্পর্কটা সুন্দর, মানুষের সাথেও তার সম্পর্ক সুন্দর হবে। আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো নাই, মানুষের সাথে সম্পর্ক তার কীভাবে ভালো হবে? হওয়ার প্রশ্নই জাগে না। আপনি কোনো একটা জায়গায় সবচেয়ে সুন্দরভাবে এই কাজটি করুন, দেখবেন অন্য জায়গায় এর একটা প্রভাব পড়বে এবং অন্যত্র আপনি এর ফলাফল আপনি পাবেনই, সুন্দর ফলাফল আপনি পাবেন। যদি আমরা সকলেই আমাদের জায়গা থেকে আমাদের কাজগুলো সর্বোত্তমভাবে করি, তাহলে এই পৃথিবীটা একটি সুন্দরতম বসবাসের স্থানে পরিণত হয়। কিন্তু আমরা তো আমাদের কাজগুলো সুন্দরভাবে করি না। আপনি আপনার জায়গায় করেন না, আমি আমার জায়গায় করি না, স্বামী তার জায়গায় করে না, স্ত্রী তার জায়গায় করে না, বাবা মা তাদের জায়গায় করে না, সন্তানরা তাদের জায়গায় করে না, এবং সাধারণ মানুষ তাদের জায়গায় করে না, যারা শাসন করেন তারা তাদের জায়গায় করেন না। কেউ তাদের জায়গায় সর্বোত্তমভাবে সবচেয়ে সুন্দরভাবে কাজটি করেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিমাতুল মারই মা ইউহসিন, একজন ব্যক্তি তিনি যেই কাজটি করেন এটি যদি সুন্দরভাবে করেন তাইলে তার জন্য কল্যাণ দুনিয়া এবং আখিরাতে কল্যাণের
আপনার কল্যাণের নিশ্চয়তা প্রদান করবে। সেজন্য আমরা বলছি আপনি যাই করেন না কেন, দুনিয়ার কাজ হোক, এটা আখেরাতের কাজ হোক। আপনি ঘর নির্মাণ করতে চান, সুন্দর করে নির্মাণ করুন। আপনি কৃষিকাজ করতে চান, সুন্দরভাবে আপনি করুন। আপনি কোনো ব্যবসা বাণিজ্য করতে চান, সুন্দরভাবে করুন। আপনি চাকরি করতে চান, সুন্দরভাবে করুন। আপনি যাই করুন না কেন, কাজটি সুন্দরভাবে করুন, ইহসানের সাথে করুন। এটা কিন্তু ফরজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, তিনি অসুন্দরকে পছন্দ করেন না, তিনি সুন্দরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র জিনিস গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্ট্যাটাসের সাথে যায় এরকম কাজ আপনি করুন। আপনার অন্তরটাকে কেবল আল্লাহর জন্য নিবেদিত করুন, কারণ আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকান। অতএব এটা ব্যাড স্টাফ দিয়ে, এটা বাজে জিনিস দিয়ে, হারাম জিনিস দিয়ে, অপবিত্র জিনিস দিয়ে এটাকে পূর্ণ করে দেবেন না। অপ্রয়োজনীয় জিনিসের ভালোবাসা দিয়ে এটাকে পূর্ণ করে দেবেন না, কারণ এটি কেবলমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত এবং সেই জন্য এটাকে তৈরি করা হয়েছে। এটি কেবল ওইটি দিয়েই পূর্ণ হতে পারে। সেটি যদি এর মধ্যে থাকে তাইলেই কেবলমাত্র এটি প্রশান্ত থাকে, অন্যথায় এটি অশান্ত হয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আর এই কাতাবাল ইহসানা মানে হচ্ছে আল্লাহ এটাকে শরিয়াবদ্ধ করে দিয়েছেন, শরীয়তবদ্ধ করে দিয়েছেন। এর বাইরে কিন্তু যাওয়ার আপনার কোনো সুযোগ নেই। এইভাবে আপনাকে কাজটি সম্পাদন করতে হবে। হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে ফাইজা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের তিনি একটি এক্সাম্পল এখানে দিলেন। আপনি যখন জবাই করবেন অথবা আপনি যখন হত্যা করবেন, তখন ইহসানের সাথে হত্যা করবেন। হত্যা যেমন ধরুন, আপনি একটি কুকুরকে হত্যা করতে হবে, কারণ এটা পাগল হয়ে গেছে, পাগলাটে খ্যাপাটে কুকুর। এই কুকুরকে আপনি হত্যা করবেন। এই কুকুরকে হত্যা করার ক্ষেত্রে আপনি কি করবেন? এই কুকুরকে হত্যা করার ক্ষেত্রে আপনি ব্রাশ ফায়ার করবেন, আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন, ওর মাথাটা থেতলে দেবেন, নাকি ওকে কেটে টুকরো টুকরো করে হত্যা করবেন, নাকি ওকে আপনি খাদ্য না দিয়ে, পানীয় না দিয়ে, বন্দি করে রেখে তারপরে আপনি তাকে শাস্তি দিয়ে হত্যা করবেন? আপনি একটা ধরনের সাপকে আপনি হত্যা করতে চান, আগুনে পুড়িয়ে আপনি হত্যা করবেন, টুকরো টুকরো করে হত্যা করবেন? মানে আপনি তো অনেকভাবে করতে পারেন। এগুলোকে হত্যা করার ক্ষেত্রে আপনি সর্বোত্তম পদ্ধতি, ইহসানের পদ্ধতিটি আপনাকে গ্রহণ করা দরকার। সে ইহসানের পদ্ধতিটা কি? ইহসানের পদ্ধতিটা হচ্ছে, যেমন ধরুন এখন যেটা করা হয় যে তাকে ইলেকট্রিক শক দিয়ে তাকে হত্যা করা হচ্ছে, দ্রুত তাকে আপনি হত্যা করে ফেলেন। অথবা আরও যে সকল টেকনোলজি আছে সেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন in order to make the killing very smooth and soften। মানে এটাকে খুব সহজ, সিম্পল এবং এদের জন্যে আপনার উত্তম করার জন্যে বলত আপনাকে ইহসানের সাথে করতে হয়। ঠিক তেমনিভাবে ওইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, যখন আপনি জবাই করবেন তখন আপনি ইহসানের সাথে জবাই করবেন। আপনি কোনো প্রাণীকে জবাই করতেই হয়, তাই না? আমরা তো আমাদের প্রাণীগুলোকে জবাই করি। এই জবাই করার সময় আপনি কিভাবে জবাই করবেন? ইহসানের সাথে জবাই করতে হবে। আমরা যেটি করে থাকি তা হলো, যেমন ধরুন এই ইহসানের সাথে জবাই করা মানে যে শরিয়া যেটাকে বলেছে, যেমন তার যে শির রগগুলো রয়েছে, যেগুলো এই রগগুলোকে আপনি কেটে ফেলতে হয় এবং এমনভাবে যে খুবই আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিসের পরের অংশে তিনি বলেছেন, আমরা যেন আমাদের ছুরিটাকে অথবা আমরা যেই অস্ত্র দিয়ে তাকে জবাই করব এটা যেন একটু ধারালো করে নেই। এমন যেন না হয় এটা ভোতা একটা অস্ত্র দিয়ে আপনি ছুরি চালাতেই থাকলেন দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি চালালেন এবং মানুষ এটাকে শক্ত করে ধরে রাখলো, তার উপর জুলুম, এর মতো করে কাজ হলো, আর আপনি ছুরি চালাচ্ছেন, তাতে তো তাকে কষ্ট দেওয়া হলো। আপনি এত খুবই ধারালো একটা ছুরি নিয়ে যদি আপনি জবাই করেন তাহলে খুব দ্রুত হয়তো বা 1 মিনিটের মধ্যে আপনি তার জবাইয়ের কাজটি শেষ করবেন এবং তারও কিন্তু এর মধ্যেই তার কিন্তু প্রাণ যাবে। ফলে আপনার জন্য জবাইয়ের কাজটি খুব সহজ হয়ে গেল এবং এই প্রাণীটিও কিন্তু কষ্ট কম পেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পর্যন্ত বলেছেন যে আমরা যেন অন্য কোনো প্রাণীর সামনে যেন একটা প্রাণীকে জবাই না করি, তাহলে ওই প্রাণীটি দেখে তখন সে কষ্ট পাবে, তার মধ্যে একটা ভয় বা আতঙ্ক ঢুকে যাবে। এর জন্য আমরা না করি। ইহসানের কত এক্সাম্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন কোনো প্রাণী যখন আমরা জবাই করতে যাই তাকে যেন এমনভাবে না করি যে এটা তার জন্য কষ্ট করে। যেমন ধরুন আমরা তাকে একটু শান্তি দিয়ে, একটু তার কষ্টটাকে লাঘব করে যেন জবাই করি। আমাদের দেশে যেটা দেখা যায় যে আপনি একেবারে মানে তার হাত পা বেঁধে, টাইট করে বেঁধে, দূরে আপনি ফেলে তারপরে টেনে টেনে এনে আপনি তারপরে তাকে জবাই করলেন। এটি কিন্তু তার প্রতি এক ধরনের ইহসানহীনতা প্রদর্শন করা হলো। আপনার এবং আমার দায়িত্ব হলো যে তাকে যখন জবাই করব, উত্তম পদ্ধতি হলো তার পাগুলো, হাত পাগুলো ছেড়ে রেখে তারপরে তাকে জবাই করা এবং তার একটি সামনের যে পাটা রয়েছে, ডান পাটা, এটি তার যে এই যে
মানে তার যে স্কন্দ বা তার যে ঘাড় রয়েছে, তার যেই জায়গা দিয়ে আপনি জবাই করবেন এটার কাছাকাছি নিয়ে এসে ধরে রাখা একজন। তাইলে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট জবাই আমরা কিভাবে করব সে পদ্ধতি তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যে আমরা দাঁড়ানো অবস্থায় কিন্তু উটকে জবাই করতে হয়। এই যে পদ্ধতিগুলো, যে পদ্ধতি শরিয়া অনুমোদন করেছে, এই পদ্ধতি যদি আপনি জবাই করেন তাহলে তার প্রতি আপনার ইহসান প্রদর্শন করা হলো। কোনো একজন ধরুন অপরাধী অপরাধ করেছেন, যেমন একজন চোর ধরুন চুরি করেছে, এখন আপনি তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেলবেন। কোন একজন ডাকাতি করেছে, আপনি তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করবেন। কেউ ধরুন আপনাকে চোট দিয়েছে, এই জন্য আপনি তাকে 50টা কিল দেবেন, তাই না? কেউ যে আমাদের বাংলায় বলা হয় ইটটি মারলে পাটকেলটি খেতে হয়, এটা কি ইসলাম অনুমোদন করে? ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, আল্লাহ বলেছেন এটা হতে হবে কমেন্সরেট, এটা হবে ভেরি মাচ প্রপোর্শনেট। এটা কিন্তু প্রপোর্শনের বাইরে কোনো অবস্থায় হতে পারবে না, যতটুকু ততটুকুই, এর বাইরে কোনো কিছু করা যাবে না। আল আইনু বিল আইনি ওয়াল উযুনু বিল উযুনি ওয়াস সিন্নু বিস সিন্নি ওয়াল জুরুহু কিসাস, আল্লাহ তাআলা তাওরাতে জানিয়ে দিয়েছেন এবং কোরআনে সে কথা বর্ণনা করেছেন। যদি কারো দাঁত ভাঙে তাহলে বিনিময়ে কেবল ওই ব্যক্তি প্রশাসনের সাহায্যে, প্রশাসনের অথবা জুডিশিয়াল সিস্টেমের মধ্যে ওই ব্যক্তির দাঁতের ভাঙ্গার ব্যাপারে তিনি আবেদন করতে পারবেন, অথবা কেবল রাষ্ট্র তার এতটুকুই করতে পারবে, প্রশাসন এতটুকুই করতে পারবে, তার বেশি না। দাঁত ভেঙেছে, এখন তাকে আপনি হত্যা করে ফেলবেন? তিনি আপনার 1 টাকা নিয়েছেন, আপনি তার 1000 টাকা লুট করবেন? তা তো আপনি করতে পারেন না। এটি ডিসপ্রপোর্শনেট। অতএব আপনাকে কেবলমাত্র ইহসান মানে হচ্ছে কি, আপনি যতটুকু করা দরকার ততটুকুই, এর বাইরে একেবারেই করতে পারবেন না। অথবা কাউকে শাস্তি প্রদান করার ক্ষেত্রে ততটুকুই করা যায়, এর বাইরে কোনো অবস্থায় করা যায় না। এর বাইরে যখন আপনি করবেন তখন তার জুলুম হয়ে যাবে। আপনি একজন শিক্ষক, আপনার ছাত্রকে শাসন করতে হবে, কতটুকু আপনি শাসন করবেন? আপনি সে অপরাধ করছে এতটুকু, আপনি তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলবেন, আহত করে ফেলবেন, এটি তার উপরে জুলুম এবং সে মাজলুম। আপনার বিরুদ্ধে যদি সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় তাহলে আপনার জীবন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কতটুকু করছি। অনেক সময় আপনি প্রচণ্ড উত্তেজিত হয়ে কোনো একজন ব্যক্তির সাথে এমন আচরণ করেন যতটুকু সে পাওয়ার কথা তার চেয়ে অনেক অনেক বেশি করে ফেলেছেন আপনি। এটাও কিন্তু ইহসান না। ইহসান মানে হচ্ছে হয় ইউ শুড অ্যাভয়েড, অথবা তাকে অনুগ্রহ প্রদর্শন করবেন, করুণা প্রদর্শন করবেন, অথবা আপনি যতটুকু করা দরকার ততটুকু করবেন, তার চেয়ে বেশি না। এটিই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল হিসেবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এবং আমরা মূলত এই বিষয়গুলো এই হাদিস থেকে বিস্তারিতভাবে আমরা জেনে নিলাম।